এখন বাজে 1:10। এখন অহনের হবে হ্যাপি বার্থডে। অহন মা রেডি, এবার হ্যাপি বার্থডে হবে। কই অদিত্রী? শুভ জন্মদিন অহন সোনা। ওইটা দেবো আর প্রদীপ দেবো মা। আমি দেবো দিতে পারবো। দিস দিস দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। আগে মা দেখ। এদিনকে ছিল আমাদের অহনের জন্মদিন, 10th এপ্রিল ওর জন্মদিন। ও এবার 2 বছরের হলো। তোমাকে আমি আশীর্বাদ করছি, তোমাকে আশীর্বাদ করছি। এদিনকে ছিল শুক্রবার, এবারে শুক্রবার পড়েছে, তো সেই জন্য ওর দাদা পিসিমশাই কেউ আসতে পারেনি ওই দিনকে, সবারই স্কুল ছিল। আর ওর দাদু ঠাম্মি এখানে নেই, বাড়িতে রয়েছে। আর মামার বাড়ি অনেক দূরে, অতএব কেউই ছিল না সাথে, আমরাই 4 জন ছিলাম। তো 4 জনে মিলে আমরা ওর জন্মদিনটাকে সেলিব্রেট করেছিলাম। আমরা কেকটা পরের দিনকে কাটবো। কেকটা ওর দাদা পিসিমশাই আসবে শনিবারে, তো সেই দিনকে কেকটা কাটিং করেছিলাম। দিদি তো প্রথম থেকেই রেডি হয়ে বসে রয়েছে কখন আশীর্বাদ করবে। দিদিকে ছাড়া তো অহনের একদম চলে না, দিদিরও চলে না, কিন্তু একসঙ্গে থাকলে ঝামেলা করতেই হবে, ঝামেলা ছাড়াও চলে না ওদের। ওই যে খুব খুশি হয়েছে। ওই যে এবার ও নিজে বলছে ও নিজে নিজে খাবে পায়েস। ও পায়েস 2 বার খাওয়ানো হয়েছে, এরপরে ও আর ইয়ে করবে না, তাড়াহুড়ো করছে বা নিজে নিজে খাবে বলে। তো তাড়াতাড়ি করে দিদিকে বলা হলো যে তাড়াতাড়ি করে পায়েস খাইয়ে দাও, জল খাইয়ে দাও। তো ওই যে ও খাইয়ে দিয়েছে। দিদিকে বলেছিলাম ওইদিকে গিয়ে বসতে, কিন্তু ও যেখানে বসেছিল সেখান থেকেই ও আশীর্বাদ করে দিয়েছে। ওই যে একা একা পায়েস খাচ্ছে, এরপর আমি ভাতটা নিয়ে আসবো। দুজনকেই সুন্দর করে সাজিয়ে দিয়েছিলাম। এই যে 2 ভাই বোন, আমাদের একটা গ্রুপ ফটো। আর এই যে আমাদের মহারাজ। অদিতিকেও সাজিয়ে দিয়েছিলাম। কেকটা পরের দিনকে কাটবো।